মাদারিহাটে প্রথমবার জয়ী তৃণমূল ২৮,০০০-এর বেশি ভোটে জয়ী জয়প্রকাশ টপ্প। লোকসভার রেশ রেখেই উত্তরের চা বলায় বিজেপি ভোটে থাবা ঘাসফুল শিবিরে প্রথমবার মাদারিহাটে ফুটল ঘাসফুল। আমি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার উপরে আস্থা রাখার জন্য, এবং আমি মাদারিহাটের সমস্ত জনসাধারণকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা 15,000 কিছু আশা ছিল আমাদের, 15-20-র মধ্যে, কিন্তু মানুষের ভালোবাসা প্রথম দিক থেকেই কিন্তু আমি বলে আসছিলাম যে খুব ভালো সাড়া পাচ্ছি, উন্নয়নটাকে কিন্তু মানুষ চোখে দেখছে, আপনারা সবাই জানেন। এবার খাতা খুললো মানে এই খাতা আর বন্ধ হবে না, এটা কিন্তু আমরা আশা রাখছি। বীরপাড়া মাদারিহাটের মানুষ রাহুল লোহারকে একজন সমাজসেবী হিসেবে চেনে। আমি সবসময় মানুষের জন্য কাজ করেছি। এখানে অনেক ভোট আছে যেটা ছাপ্পা আছে, নাহলে এটা এত ব্যবধান হতো না। আমরা জেতার কথা ছিল, কিন্তু এখন মাদারিহাটের মানুষ যেটা রায় দিয়েছে আমি তার সাথে আমরা আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন এবং তার যে পরিকল্পনা, বিশেষত চা বাগানে, এটা বিজেপি এতদিন মানুষকে ভুল বোঝাবে। 2019-এ ভুল বুঝিয়েছে, 21-এ ভুল বুঝিয়েছে। এত কিছু বিজেপিকে দেওয়ার পরেও মাদারিহাটের মানুষের জন্য বিজেপি কিছু করেনি। আজকে তাই মাদারিহাটের মানুষ ঘুরে দাঁড়িয়েছে। এটা আমরা নির্বাচনের ঘোষণার সাথে সাথেই বলেছিলাম যে জয় শুধু সময়ের অপেক্ষা। অহংকারের পতন মাদারিহাটে। বেশি অহংকার হয়ে গিয়েছিল বিজেপির। চা বাগানের যোগাযোগ ছিল না নেতার সঙ্গে, তার জন্যই ফল ভুগতে হয়েছে বিজেপিকে। রাজ্য নেতৃত্বকে নিশানা বিজেপি নেতা জন বার্লার। এটা অহংকার জন্য ওয়ান ম্যান আর্মি ডিসিশন। কারোর সাথে যোগাযোগ নাই, চা বাগানের লিডার সাথে যোগাযোগ নাই। জলপাইগুড়ি হোক চাই আলিপুর হোক, এই ডিস্ট্রিক্ট চা বাগান লিডারশিপকে দিয়ে চলে না, তাই জন্য এটা ফল ভুগতে হচ্ছে। আর আগামী দিন যদি এইভাবে চলে আর রাজ্যেতে বসে ওইখান থেকে কলকাতা থেকে ডিসিশন নিবে, সিলেকশন করবে, তা তো হবে না। গ্রাউন্ড রিয়েলিটিটা জানতে হবে। এমপি হইলে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হলে সব উনারই কথা চলবে এরকম না। সবার সাথে মতামত নিয়ে চলতো, তাহলে ফলাফলটা ভালো হতো। ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিক দল, সবাইকে গণতান্ত্রিক পদ্ধতিতে সব দল চলে, ঠিক আছে। উনি হয়তো 2024-এ যেটা টিকিট পায়নি সে জ্বালাটা এখনো বলতে পারেন, হয়তো এই ধরনের বলছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি নায়কতন্ত্র থাকে না, সকলেই মিলে প্রেসিডেন্সিয়াল পার্টি, কিন্তু যার ডিসিশন হয় সকলে মিলে ডিসিশন। স্থানীয় নেতৃত্বের সঙ্গে নিচু তলার সংগঠনকে মজবুত করতে হবে, তাদের সঙ্গে নিয়ে চলতে হবে, এমনই বার্তা জন বার্লার। এটা তো আপনারা বুঝতে পারলেন এই বিধানসভা ইলেকশনে আমি চুপ করে বসে গেলাম। এখন জনতা নাই, আমি কার? লোকাল লিডারশিপকে যদি মান্যতা না দেয় তাহলে এইভাবে ফল হবে, আগামী দিনেও ফল হবে। এরকম আমি দেখছি, আমি দেখলে না, আমি আজকে নিউট্রাল বসলাম। আমি বলছিলাম আমি নামবো না, দেখো তোমরা জিতে দেখো। নিজে বলবো তো ওয়ান ম্যান আর্মি নিজে ডিসিশন নিবে, তাহলে এইভাবে হবে।